নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে মঙ্গলবার, সকালে একটু দেরিতে উঠেছি আজকে। তারপর ছাদে প্রথমে গাছে জল দিলাম, তারপরে নিচের বাগানে ফুল তুলে নিয়ে এলাম। তো দুটো ছাদ আছে বলেছি, দুটো ছাদের গাছ আছে। তো আমাদের ছাদের এই কটা ফুল ফুটেছে, ছাদেরগুলো তুললাম। বারবিকে উঠিয়ে এসেছিলাম, ও ব্যায়াম করছিল, কিন্তু ব্যায়াম করতে করতে ঘুমিয়ে যাচ্ছিল একবার করে, যেহেতু ছাদে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তারপরে বলাতে আবার শুরু করলো ব্যায়াম। আর আমার বাকি যে গাছগুলো ছিল জল দিতে, সেই গাছগুলোতে আমি জল দিয়ে নিলাম। জল দিয়ে পরে বারবিকে নিচে নিয়ে গিয়ে পড়তে বসালাম, কারণ পড়তে না বসালেও এখন পড়তে বসছে না, কারণ গ্রীষ্মের ছুটি, ভাবছে ফাঁকি মারতে পারলে খুব ভালো। তো বারবিকে পড়াচ্ছিলাম, তখনই বিহু উঠে পড়েছে। ওর বাবা খাট থেকে নামিয়ে দিয়েছে, সোজা চলে এসেছে আমাদের কাছে। ও দিদির সাথে বই পড়বে। তো দিদির বইয়ের পাতা উল্টাচ্ছে। ওরা দুজনে যখন পড়ছিল, তো ভাবলাম বিছানার চাদরটা একটু পাল্টে দিই, কাচবো, একটু নোংরা হয়েছে, যেহেতু সাদা সাদা বিছানার চাদর, তাই তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে। আর বাচ্চা আছে যেহেতু, কালকে একটা খাটের বিছানার চাদর কেচেছি, আর আজকে এই খাটটা কেচে নেব। তাই সব চাদর, বালিশের ওয়ার এগুলো তুলে নিচ্ছি, আর দুটো বিছানারই চাদর পেতে দেব। সকালবেলাতে এত কাজ থাকে, সে ভাবতে ভাবতে মুডটা কেমন হয়ে থাকে। আমি এদিকে বিছানা চাদর পাতছিলাম, আর বারবি আর বিহু দুজনে মিলে খেলছিল। ওরা দেখছে যে মা কী করছে, একবার করে খেলছে। আর এই যে বিহু বিছানা চাদরটা পাতছি, ও তুলে দিচ্ছে। আমার বিছানার চাদর পাতা হয়ে গেছে, রেডি। এবার আরেকটা বিছানার চাদরও পেতে নেব। তারপর ওর বাবার কালকে একটা জামা প্যান্ট কেচেছে, সেটা একটু ভাঁজ করে রেখে দেব। কালকে বিকেলে আর ভাঁজ করার টাইম পাইনি, তাই আজকে ভাঁজ করে রেখে দিই। আমি কাজ করতে থাকি, আর বিহু আমার পিছনে পিছনে ঘোরাঘুরি করে, এক জায়গাতে স্থির হয়ে থাকে না। আর বাচ্চারা থাকবেও না, বিভিন্ন জায়গায় ঘুরেই বেড়াবে। তারপর আমি রান্নার দিকেও গেলাম, একটু ভাত আর ডাল বসিয়ে দিলাম, কারণ ডালটা সেদ্ধ হতে আর ভাত হতে একটু টাইম লাগে, তাই ওটা আগে বসিয়ে দিলাম। আর চানাচুরের প্যাকেট এনেছিল, ওটা কেটে নিলাম, চানাচুর মুড়ি খাবে বলে। আর আমার কালকের একটু ভাত আছে, তো আমি ভাতটা মুড়ি দিয়ে মেখে খাবো। তো এই চানাচুর মুড়ি আর ভাত, শসা, পেঁয়াজ, লঙ্কা নিয়েছি খাওয়ার জন্য। খাওয়া হয়ে গেলে আমার এতগুলো কাপড় বেরোলো কাচার জন্য, এগুলো আগে ভিজিয়ে নেব, পরে কেচে নেব। তারপর আজকে পাড়াতে ওই চিংড়ি মাছ বিক্রি করতে এসেছিলো, আগে যার কাছে নিয়েছিলাম সেই নিয়ে এসেছিলো। তো ওর কাছে 500 মতো চিংড়ি মাছ নিলাম। তো সেটাকে ভাবলাম ঘরটা মোছার আগে আগে বেছে নিই। আমি চিংড়ি মাছ বাছছিলাম, আর বারবি, বিহু দুজনে জানলায় বসে খেলছিল। বারবি স্নান করা হয়ে গেছে, বিহুকে করাইনি। ভাবলাম আগে মাছটা ধুয়ে বেছে নিই, তারপর ঘর মুছে বিহুকে স্নান করাবো। আমি নুন হলুদ মাখিয়ে নিলাম চিংড়ি মাছটা ভাজার জন্য। তো গ্যাস শেষ হয়ে গেছে, ওর বাবা ক্লাস চলে গেল, বললো আমি ক্লাস থেকে আসি তারপর গ্যাসটা লাগিয়ে দেবো। আমি ততক্ষণে বিহুকে স্নান করিয়ে চুল আঁচড়ে দিলাম। এবার বাবা আসতে কতক্ষণ টাইম লাগবে কোনো ঠিক নেই, তো আমি ভাবলাম বিহু একটু খেলে নিই, খেলে পরে চুলটা শুকিয়ে গেলে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো আগে, তারপর স্নান করে জামা কাপড়গুলো মেলে আসবো। কারণ বাবা যাকে আসবে তাকে
দেরি হয়ে যাবে, তো আমি শুধু শুধু বসে থেকে লাভ নেই, তাই বিহুকে ঘুম পাড়িয়ে দিলাম। আর বারবিও অন্য রুমে ঘুমিয়ে পড়েছে। তাই আমি ভাবলাম তাই এবার স্নানটা করে নিই। স্নান করতে চলে গেলাম। স্নান করে জামা কাপড়গুলো ছাদে মেলতে যেতে হবে। ছাদে নিয়ে এলাম, ছাদে তো প্রচণ্ড রোদ। আজকে মশারিটাও কাচলাম, আর বিছানা চাদরটা, মশারিটা মানে ফ্যান চালিয়ে মশারি টাঙালে কি হয়, সিলিং ফ্যানের ওপরটা কালো হয়ে যায়, আর টেবিল ফ্যান জানলাতে লাগায় সেখানটাও কালো, পুরো কালি হয়ে যাচ্ছে, তাই মশারিটাও কেচে দিলাম। রোদের মধ্যে জামা কাপড় মেলাও খুব কষ্ট। আমি যখন কাচলাম তখন এতটা রোদ ওঠেনি, মেঘলা করেছিল, কিন্তু ভাবলাম মেঘলা মেঘলা করেছে তাতেই শুকিয়ে যাবে। আবার যখন মেলতে গেলাম তখন ভালোই রোদ উঠে গেছে। তো আমার মোটামুটি জামা কাপড় মেলা হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।